এই যে দেখুন আমাদের ছোট্ট মিনির কাণ্ড। ও যে কত রকমের দুষ্টুমি করে বলার বাইরে। ও এখন ফ্রিজের উপরে লুকিয়ে আছে, কেন জানি না। ও যে কি দেখেছে জানি না। আর এদিকে আমি আজকে সকালবেলা একটু লালচা রান্না করেছি, রুটি দিয়ে মুরসালিন এখন খাবে। যেহেতু রুটিটা অনেক বড়, ও তো পুরাটা খেতে পারবে না। ওকে বললাম, বাবা তুমি কিছুটা খেয়ে নাও আর আমি কিছুটা বক্সে করে রেখে দেই, এটা আমরা বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারবো। যে কথা সেই কাজ। মোরসালিন তো অল্প একটু খেয়ে নিল, এখন সে খেলতেছে। এই যে টংটা সেদিন তো দেখিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে যে আমার কী সুবিধা হয়েছে বলতে পারবো না। এখানে এখন বাচ্চা কাচ্চারা খেলতে পারে, আমারও চিন্তা হয় না। আমার ঘরের সাথে যেহেতু বাড়ির সাথেই, আমি সবসময় নিশ্চিন্তে থাকি যে ওরা এখানেই খেলতেছে। এখন দুপুরবেলা ওকে আমি নিয়ে আসলাম, খাওয়াবো। দুপুর বলতে আজান পড়েনি 12টা। প্রচণ্ড গরম রোদ, আর আমাদের যে রাগিনা বলে, আমরা তো গ্রামে উঠান রাগিনাই বলি। এত পরিমাণে রোদ দেখুন, প্রচণ্ড রোদ, বাইরে গেটে থাকতেই পারবো না, প্রচণ্ড পরিমাণে রোদ। কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের বাড়ির ভিতরটা প্রচণ্ড ছায়া, ঠান্ডা বাতাস আছে। আমি এখন কল থেকে কিছুটা ঠান্ডা পানি নিয়ে আসলাম। এসে আমরা বারান্দায় আমার শাশুড়ি, মোরসালিন, আমি ভাত খেতে বসবো। আর এগুলো হলো লাল শাক। গ্রামে বাস করলে টাটকা টাটকা সবজি খাওয়া যায়, তাই না? গ্রামের মানুষের কতই না সুবিধা। আজকে আমার চাচা ভুট্টা ভাঙা শুরু করে দিয়েছে। এগুলো সবগুলো হলো খৈয়ান ভুট্টা, আমাদের এদিকেও তো খৈয়ান ভুট্টাই বলে। আমাদেরও ভুট্টা আছে, আমার শ্বশুরও কালকে থেকে ভাঙা শুরু করে দেবে। এই ভুট্টাগুলো সুন্দরভাবে শুকিয়ে একটু তেলের মধ্যে ছেড়ে দিলে সুন্দর খই হয়, খেতে অনেক মজা লাগে। যেই কথা সেই কাজ। এখন আমি রুটিগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম করিয়ে নিচ্ছি। আর এদিকে আমার সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ বলতেছি, আমি যে ডিমগুলো ফেট করে নেব, আমি তো জানি না যে ডিমগুলো আমার নষ্ট হয়ে গেছে। আমি অনেকটা পরিমাণে চিনি দিয়ে ডিমগুলো এক এক করে এখানে ভেঙে দিচ্ছি। কিন্তু কি বলবো, আমার 6টা ডিম ভেঙেছে, 6টা ডিমই নষ্ট হয়ে গেছে সমস্তটা, এবং ঘরেও পড়ে গেছে। আমার এগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। তারপর আমি আবার 3টা ডিম সুন্দরভাবে গুলিয়ে নিলাম। আপনারা প্রথমে একটা বাটিতে চিনি এবং ডিমগুলো সুন্দরভাবে গুলিয়ে নেবেন। এরপর পাউরুটিটা ওখানে ভিজিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে এরকম মজাদার নাস্তা তৈরি হয়ে যাবে। এই নাস্তাটা খেতে অনেক মজা, আমার কাছে তো ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কীরকম। আমি এক এক করে সমস্ত রুটি এভাবেই ভেজে নিচ্ছি। দেখুন, এই নাস্তাটা বানাতে তেমনটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমার একটা ভাইয়ের ছেলে এসেছে, তাকে আমি একটা দিয়ে দিলাম, ছোট্ট মানুষ যেহেতু। আচ্ছা দেখুন, আমার রুটিগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখলেই মনে হচ্ছে অনেক মজা খেতে, কিন্তু আসলেই অনেক মজা হয়েছে এবং টেস্টি। আপনারা অন্তত একবার হলেও চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। খোদা হাফেজ।